ওকে, জেনারিক মোটিভেশন ভিডিও ফর কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট। যে ইনিশিয়ালি আপনার কোনো কিছু একটা কঠিন ফেস করার পর সাথে সাথে আপনাদের লাগে যে আপনারা পারবেন না, টিচার হয়তো বলে যে ইউ আর নট গুড এনাফ, আপনি দেখছেন অনেক কম্পিটিটিভ প্রোগ্রামিং অনেক ভালো করতেছে, সেই আপনি পারতেছেন না। ফার্স্ট অফ অল কম্পিটিটিভ প্রোগ্রামিং এটা একটা স্পোর্ট, এটা একটা খেলা। আপনার যে ভালো লাগে মানে এইটার এমনিতে কোনো ভ্যালু নাই, যেটা যেই ধরনের ভ্যালু মানুষ দেয়। একটা জিনিসে ভালো হওয়ার জন্য আপনাকে সেই জিনিসটা করতে হবে। সো আপনি যদি প্রোগ্রামিং কোডিংয়ে ভালো হতে চান আপনাকে প্রচুর কোড করতে হবে। নট নেসেসারি যে আপনি এই অ্যালগরিদম সেই অ্যালগরিদম এইরকম পাজল সলভ করতে হবে। অনেকে পাজল সলভ করে মজা পায়, আপনি করতেই পারেন, দ্যাটস ফান। বাট আপনাকে ভালো হওয়ার জন্য কোড করতে হবে। আচ্ছা, মোটিভেশনের পার্টটা কি? সো এখন হচ্ছে মেশিন লার্নিংয়ের যুগ, সবাই খুব মেশিন লার্নিং এআই বলে মানে একদম উড়াই ফেলতেছে, খালি এআই অ্যালগরিদম হ্যান ত্যান। তো এর ওয়ান অফ দ্য পায়োনিয়ার্স হচ্ছে জেফ্রি হিন্টন। তো এই ব্যাটা বসতে পারে না, এই ব্যাটা কোমরের সমস্যা, বসতে পারে না, সারাদিন দাঁড়ায় থাকে, সব জায়গায় হেঁটে যায়, অনেক গ্যাঞ্জাম, যেটা হোক না কেন। তো এই ব্যাটা এআই এর এই যে নিউরাল নেটওয়ার্কস নিয়ে এই রিসার্চ শুরু করছে 70 দশকে বা 70s। এখন যখন শুরু করছে ওর পিএইচডি অ্যাডভাইজার বলছে ভাই বালসাল করিস না, এগুলোতে লাভ নাই, মানে অনেকেই বলছে যে কারণ ওই সময় এটাকে ইম্পসিবল ভাবতো মানুষজন, যে এটা আসলে পসিবল না এইভাবে কাজ করাটা, মানে এই অ্যালগরিদম বা এইভাবে আমরা যে ট্রেন করবো। এগুলো অনেকগুলো রিজন ছিল, বাট মানে অত ইন্থুজিয়াম ছিল না, মোটিভেশন মানে পুরো ইন্ডাস্ট্রি তত ছিল না। তো এবারে 70 গেছে, 70 শেষ হয়েছে, 80 শেষ হয়েছে, 90 শেষ হয়েছে, 2006 সালে এগুলো একটু পপুলার হয়েছে। ঠিক আছে, এখন মানুষজন একটু এআই করা শুরু করছে। 2012 সালে সে ফেমাস হয়েছে, লিটারালি ফেমাস, সবাই কিনে টানাটানি করতেছে এআই এর গডফাদার, ঠিক আছে। এরপরে বেটা নোবেল প্রাইজ পাইছে, টুরিং অ্যাওয়ার্ড পাইছে। তো এখন কথা হচ্ছে যে এই বেটা পপুলারিটি ছাড়া 25 বছর 30 বছর ধরে জাস্ট কাজ করছে। তো আপনি এরকম কিছু, আপনিও যদি এত সময় ধরে কোনো কিছু করেন অবশ্যই আপনি ভালো করবেন। তো একটা জিনিস ভালো করার জন্য সেটা পিছনে সময় দিতে হবে, আপনাকে বারবার করতে হবে। আপনি বাজে কোড বারবার লিখতে লিখতে আস্তে আস্তে ভালো কোড লিখবেন। যে আপনি নিজেই মনে করবেন যে আচ্ছা এই লাইনটা আমি কেন বারবার লিখতেছি, আমি কীভাবে মানে এটাকে আসলে একবার লিখতে পারি, আপনি একটা ফাংশন ফোন লিখে ফেলবেন এই জিনিসটা। আবার আপনার কাছে লাগবে যে না এটা মানে দেখতে বিশ্রী লাগতেছে, আমার সমস্যা হচ্ছে, যেমন ড্যান আব্রামভ নামে একটা ব্যাটা আছে, তো হচ্ছে রিয়াক্টের টিমে কাজ করে। তো ওর ফাইল যে আমরা যে ফাইল স্ট্রাকচার করবো এটা নিয়ে একটা সুন্দর লাইন আছে যে আপনি যতক্ষণ পর্যন্ত নিজে বিরক্ত না সব এক ফাইলে লিখবেন। আপনি যখন দেখছেন আপনি আর পারতেছেন, আপনি ফাইল ভাগ করা শুরু করবেন। তো এটাই হচ্ছে নেচার অফ থিংস, যে আপনি সমস্যা পড়বেন সলভ করবেন, সমস্যা পড়বেন ওগুলো তখন শিখে শিখে সলভ করবেন। বেস্ট অফ লাক।